নমস্কার, সুপ্রভাত। আমরা রয়েছি দশভুজার 10 দিগন্তে এবং দেখতে দেখতে মহালয়া থেকে শুরু করে আজকে কিন্তু আমাদের ষষ্ঠ দিনের আড্ডা। এবং আজকের এই আড্ডায় পেয়ে গেছি রাজ্যের গুণী শিল্পীদের। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের আজকের সকালটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে। তাহলে দেরি না করে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমার একেবারে ডান দিক থেকে যদি শুরু করি, গানে রয়েছেন নীলাঞ্জনা চক্রবর্তী। নমস্কার। নমস্কার। এবং তারপর মৌরিতা রায়। নমস্কার। নমস্কার দিদি, স্বাগত জানাচ্ছি তোমাদের দুজনকে। এবং তারপর আবৃত্তিতে রয়েছেন শিল্পী দেবাশিস দের। নমস্কার আঙ্কেল, সুপ্রভাত। আমার বাঁদিকে তবলায় শিল্পী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। কিবোর্ডে দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত। আপনারা নিশ্চয়ই এবারে বুঝতে পারছেন কেন বললাম প্রথমে যে আমাদের আজকের সকালটা বেশ জমজমাট হতে চলেছে। তো কথা না বাড়িয়ে প্রথমেই গানে চলে যাব। প্রথমে মৌরিতাদির কাছে যাই দিদি। হ্যাঁ, চলো। কি দিয়ে শুরু করবে? আমি একটি আগমনী গান, এবং যে গানটি না শুনলে মনে হয় মহালয়া পরিপূর্ণতা পায় না, ওই রকমই একটি গান। বাহ। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু।
একদম। মহালয়ার সকালটা যখন এই গানটা দিয়ে হয়, আমি বলছি আর আমার গায়িকা যদিও এই বছরের মহালয়া আমরা পেরিয়েছি এবং একবার মহালয়া পেরোলে না আবার গোটা একটা বছরের অপেক্ষা থাকে। ঠিক ঠিক। আর এই গানগুলো গাওয়ার সময়টা ঠিক ষষ্ঠীর আগের দিন পর্যন্ত এরকম একটা ব্যাপার। ষষ্ঠী হয়ে গেল, মায়ের বোধন হয়ে গেল, তারপরে আগমনী গান, শিউলি এবং আগমনীর এই সুরটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সেই সেই। আঙ্কেল তোমার কাছে আসবো, আমাদের বর্তমান চারিদিকের প্রেক্ষাপটে আজকে থেকে 100 বছর আগে কাজী নজরুল যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন, বর্তমান বুকে দাঁড়িয়েও আমরা সেটাকে দেখতে পাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে নজরুলের প্রতিবাদ, ন্যায়কে প্রতিষ্ঠা করা, তার রক্তাম্বর দারিণীমা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শ্বেতা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দোলক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীমে তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তোলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুর নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেমে কাঁকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীলে ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসী। হাস খল খল দাও করতালি, বল হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর। মেঘলা ছিড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত, জালিমের বুগবে খুন ঝরে, লালে লাল হোক সে থরিত। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙমা ভোলার ভাঙ নেশা, ইয়াও এবার অশিবে গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনেই, অশিব নাশিনী চণ্ডীর, দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিষাণ স্তূপ। সেতি শতদল বাসিনী নয়াজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। ধ্বংসের মুখে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। বেঁচে আছি কাটাবো এবং প্রতিনিয়ত আমরা এই আশাটা নিয়েই বেঁচে আছি। এবং এবারের পুজোটা দেখো, গতকাল আমার এক ভাইয়ের বাড়িতে আমরা মূর্তি এনেছি, কিন্তু এবারের পুজোটাতে সেই রকম আনন্দটা নেই, কোথায় যেন একটু ভাটার টান। এবং যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি তখনও একই জিনিস দেখতে পাই, সবাই লিখছে যে এবারের পুজোটা ঠিক সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারছি না, কোথাও না কোথাও আনন্দটা ল্যাক করছে, উচ্ছ্বাসটা নেই, সেই উচ্ছ্বাসটা নেই। ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা, কেন যেন হয়তো বা প্রকৃতি এমন যে আমাদের সবার মনটাকে বিষাদে ভরে দিয়েছে। যাই হোক, আমরা কথায় আসবো, কিন্তু তার আগে নীলাঞ্জন
আমার আগে যিনি আবৃত্তি করলেন তিনি যেহেতু নজরুল ইসলামের আবৃত্তি দিয়েই শুরু করেছেন, তো আমাদের সব কিছু জীবনের সব অনুভূতিতেই তো রবীন্দ্রনাথ রয়েছেন। আমার গান আমি রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করছি। বাহ। হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে, কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে, তোমার আঁচল খানি শিশিরের ছোঁয়া লেগে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে কি যে গান গাহিতে যাই, বাণী মোর খুঁজে না পাই, কি যে গান গাহিতে যাই, বাণী মোর খুঁজে না পাই, সে যে ওই শিউলি দলে ছড়ালো কানন তলে, সে যে ওই শিউলি দলে ছড়ালো কানন তলে, সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ু বেগে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে নীলাঞ্জনাদের নামটা যখন বারবার উঠে আসে তখনই মনে হয়, মানে নামটা শুনলেই মনে হয় ভরাট গলায় রবীন্দ্রসঙ্গীত। এবং এই সকাল সকাল এই গানগুলো অর্থাৎ এই রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে বড্ড ভালো লাগে, বিশেষ
করে। ধন্যবাদ। আচ্ছা, আমি তোমার কাছে আমার একটা প্রশ্ন। বল। প্রশ্নটা হচ্ছে, আমাদের দেবীর বোধন হয় ষষ্ঠীতে। এখন দেখা যায় প্যান্ডেলগুলো অলরেডি ওপেনিং হয়ে গেছে, গতকাল কিছু হয়েছে, এর আগের দিন কিছু হয়েছে। এই যে এত আগে ওপেনিং গুলো হয়ে যায়, তাতে কোথাও না কোথাও এরকম মনে হয় না যে পুজোর যে সেই আনন্দটা, পুজোটা তো সেই 4 দিনে, সপ্তমী, অষ্টমী, নবমী, একেবারে দশমী। তাই। এই 4 দিন গেলে যেমন কষ্ট লাগে, কিন্তু ঠিক ওই 4 দিনই কিন্তু আমাদের প্রকৃত আনন্দটা আমরা উপভোগ করি। এর আগে যখন প্যান্ডেল গুলো ওপেনিং হয়, মায়ের তো প্রাণ প্রতিষ্ঠা হয় না, সুতরাং মাকে সেই রূপে আমরা দেখতে পাই না, শুধু একটা মাটির মূর্তি হিসেবে উৎসবেরও প্রাণ প্রতিষ্ঠা হয় কি? সেই তুমি এই দিকটাকে তুমি কিভাবে দেখো? দেখবে যে যে কোনো পূজা মণ্ডপে পুজোর আগে এখন যেটা হচ্ছে, তুমি যাবে, তোমার মনের সেই আরতিটা কিন্তু প্রকাশ পাবে না। কিন্তু যেদিন ষষ্ঠীতে থেকে শুরু করে দশমী পর্যন্ত আমরা যখন পুজো মণ্ডপে যাই, আমাদের মনে কিন্তু ভক্তিরস একটু হলেও জাগ্রত হয়, আমাদের হাত দুটো কিন্তু একসঙ্গে হয়ে যায়। কিন্তু এখন গেলে হবে না। হয় না। এটাই হলো দুটোর ভেতর পার্থক্য। আমাদের মনকে এখন টানতে পারবে না। তাহলে তো সারা বছরই আমরা মণ্ডপে মণ্ডপে দুর্গা সাজিয়ে রাখতে পারতাম, উৎসবটা এইভাবে চলতে আমার পারত। কথা তো এই জায়গাটাতে। তো সেটা হচ্ছে এখন প্রতিযোগিতার যুগ। কে কাকে ছাপিয়ে যাব, কে কতদিন মাকে বেঁধে রাখবো শিকল দিয়ে, মন দিয়ে না, শেকল দিয়ে বেঁধে রাখবো। এবং তোমার এই কথাটার সঙ্গে আমি একদম একমত, এবং আমার মনে ওই কথাটা বারবার এই প্রশ্নটাই জাগে, এই জন্যই তোমাকে প্রশ্নটা করা। আসলে ষষ্ঠীতে যখন মায়ের বোধন হয়, ষষ্ঠী থেকে নবমীর মোটামুটি দিনের বেলা অবধি মায়ের মুখে একটা হাসি থাকে। ঠিক যখন নবমীর রাত হয়, তখন হয়তো বা আমাদের মনের ব্যাপার সেটা, কিন্তু তখন কিন্তু মনে হয় যে আস্তে আস্তে দশমী আসছে, মায়ের মনেও একটু মনটা ভারাক্রান্ত হয়। এই যে অনুভূতিগুলো, সেটা না, এখন আমি হ্যাঁ। যদিও চাক্ষুষ করিনি, কিন্তু গল্প শুনেছি হ্যাঁ। যে আগেকার দিনে যেই বনেদি বাড়িতে, এমনকি আমাদের বাড়িতে, বাংলাদেশ বাড়িতে, আমি দেখিনি কারণ আমার জন্ম এখানটায়, আচ্ছা। তো পুজো যেদিন হয়ে যেত, বাড়ির যে কর্তারা থাকতো সেই মণ্ডপের আঙিনায় গড়িয়ে গড়িয়ে কাঁদতো। তাদের ভক্তিরসটা সেই জায়গায় বাঁধা ছিল। সুতরাং মনে হচ্ছে ঘরের মা, ঘরের মেয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। পিতা যেমন তার মেয়েকে বিবাহ দেওয়ার পর ডুকরে ডুকরে কাঁদে, ঠিক দশমীর দিন যখন মাকে আমরা বিসর্জনে নিয়ে যাই, বাড়ির গৃহকর্তার মনটাও সেভাবে কাঁদে। সুতরাং দশমীতে আমরা একটু ভারাক্রান্ত হই, প্রত্যাশা থাকে একটা, আগামীতে আবার মাকে বরণ করব। এবং আমরা বরাবরই প্রত্যাশা নিয়েই বাঁচি, যদিও কষ্টের কোনো কারণে আজকে শুধুমাত্র ষষ্ঠ দিনের আড্ডায় আমরা রয়েছি, ষষ্ঠীও এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, আমরা আবারও মৌরিজাদের কাছে যাবো। দিদি কি শোনাবে? আমিও একটি রবি ঠাকুরের গান শোনাই। আর এই যে বললে যে মানে পুজোটা, এইবারকার পুজোটা একটু অন্যবারের থেকে একটু আলাদা, কারণ যে পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এত হাহাকার, এত কষ্ট সকলের মধ্যেই রয়েছে, কিন্তু তাও তো বছরে একটিবার পুজো, তো সেখানে একটা আনন্দের মাত্রা আমাদের সকলের মধ্যেও আমরা খোঁজার চেষ্টা করছি এই বছরটা, যেটা একদম আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয়। আর এটাও ঠিক যে পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি খুব দ্রুত শীঘ্রই সেটা স্বাভাবিক হোক, সেটা আমরা চাই। তো যাই হোক, আমি পূজা পর্যায়ের একটি গান রবি ঠাকুরের চেষ্টা করছি। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত
আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকে কম্পিছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকে কম্পিছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরের হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। রবি ঠাকুরের এই গানটার জন্য রবি ঠাকুরের উপর আমার খুব রাগ হয়। গানটা বড্ড ছোট্ট, আর গান শুনলে মনে হয় গানটা আরেকটু চলুক, চট করে শুরু হতে হতে শেষ হয়ে যায়। আর আমার ভীষণ প্রিয় একটা গান, মনে হয় এই গানটা শুনলে আরো একবার যদি সাইকেলটা রিপিট হয় তাহলে বোধহয় আরেকটু ভালো লাগতো। যাই হোক, আমি আবারও কবিতায় আসবো। আঙ্কেল, কি শোনাবে এবারে? এবার এতক্ষণ আমরা বলছিলাম না পুজোটা যেন কেমন এসছে, একটা অন্য আবহে। আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বা সমগ্র ভারতবর্ষে এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 9 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের প্রৌঢ়া। পাশাপাশি প্রকৃতিও যেন আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে ভয়াবহ বন্যা হয়ে গেল। ত্রিপুরার ইতিহাসে এত বড় বন্যা হয়নি বললেই চলে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। তো সেই রকমই বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে বা ডিজে কালচারের যুগে গ্রামের ঢাকিরা প্রায় না খেয়ে আছে। এক সময় এমন হতো যে পুজোর জন্য ওদের আলাদা প্রস্তুতি থাকতো, বংশ পরম্পরায় ওরা ঢাকি ছিল। কিন্তু বর্তমানে তাদের মনে সেই আনন্দটা নেই। এর মধ্যেই বন্যায় একজন গ্রামের ঢাকির কি অবস্থা হয়, একটা সুব্রত সিনহার কবিতা ঢাকি তাতে ব্যক্ত হয়েছে। এক বুক জলে দাঁড়িয়ে হরিপদ হাতে শিকটা দিয়ে কি যেন খুঁজছে। হরিপদ একজন ঢাকি, তাই ওকে অনেকেই চেনে। মাঝে মাঝে হরিপদ চিৎকার করছে, দুর্গা দুর্গা দুর্গা। রিলিফের নৌকার লগি ঠেলে হরিপদর কাছে গেলাম। ওকে কিছু বলার আগেই ও বলল, বাবু বাবু দুর্গাকে দেখেছেন? আমি হেসে ফেললাম। ওকে বললাম, দুর্গা তো এখন কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে। হরিপদ অবাক চোখে আমার দিকে তাকালো, তারপর বলল, দুর্গা তো আমাকে ছেড়ে একা কলকাতায় যাবে না। আমি ওকে বলেছি এবার কলকাতায় নিয়ে যাব।
এবার আমার অবাক হবার পালা। আমি বললাম, তুমি কার কথা বলছো? হরিপদ বলল, আমার 10 বছরের মেয়ে দুর্গা গো বাবু। মা দুর্গার মতো দেখতে, ষষ্ঠীতে ওর জন্ম কিনা, তাই তাই ওর নাম দিয়েছে দুর্গা। ওর কলকাতায় দুর্গা দেখার বড় শখ গো বাবু। ওকে নিয়ে যেতাম কলকাতায়, কিন্তু কিন্তু জলে আমার সব ভেসেছে। ঘর ভেসেছে, ঢাক ভেসেছে, দুর্গাও কোথায় ভেসে গেছে গো বাবু। আচ্ছা আচ্ছা, আপনারা কি মা দুর্গার মতো দেখতে কাউকে দেখেছেন? চুপ করে আছে হরিপদ। এক বুক জলে শিখে নাড়তে নাড়তে চলে গেল। রিলিফের কাজ ছেড়ে বাড়ি ফিরছি। আলোর বন্যায় হাসতে হাসতে মা এসেছেন এই শহরে। হরিপদর দুর্গা ভাসতে 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 কোথায় গেল কে জানে, কে জানে কোথায় গেল। আমি আসলে শুনছিলাম এবং আবেগপ্রবণ হয়ে গেছে। হ্যাঁ, আবেগপ্রবণ হয়ে গেছিলাম, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার যে পরিস্থিতি, সেটাও বোধহয় খানিকটা এরকমই। কারণ কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এবং আমার চেনাও একজন, আমার এক দিদির গাড়ি চালক, খুব ভালো ছিল অনেক বছরের, এই বন্যায় আরেকজনকে বাঁচাতে গিয়ে সে তলিয়ে গেল। ভয়ঙ্কর। তো এইটা আছে আমার মানে চোখের সামনে দেখা ঘটনা। তাছাড়া তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম জিনিস আসছে। আসলে পুজো এলে আমরা বলি যে যে যা কিছু করুক সবারই একটুখানি রোজগার হয়, কিন্তু যে মায়ের কোল খালি হয়ে যায়, তার যতই রোজগার হোক না কেন, সেই অভাব পূরণ হয় না। সেই অভাব তো কোনোদিন পূরণ হবে না। যাই হোক, পরিবেশটা আবার আমরা একটু ফিরিয়ে আনি, কারণ আমাদের যা কিছুই থাকুক পরিস্থিতি, আমাদের জীবন চলে যায়, সময় থেমে থাকে না, আমাদের চলতে হয়। নীলাঞ্জনাদির কাছে যাব দিদি। এবার আমার যে গানটি, সেটি ওই আমরা কিছুক্ষণ আগে তো একেবারে একটু বিষাদে ডুবে গেছিলাম, আমি সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এই গানটি রচনা করেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন শ্যামল মিত্র। আর এই গানটি আমরা শুনেছি প্রবাদ প্রতিম শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। চল। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ এসেছে স্বর্গ নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। ও
স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলে শুভ্র পাষাণে দুফোঁটায় অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। তাজমহলে শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষ মুক্ত জীবন মুক্তর যে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ এসেছে স্বর্গ নামি। আহা, আমাদের স্টুডিওতে স্বর্গ নেমে এসছে, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমাদের এই অনুষ্ঠানে নিবেদন করেছে লংতরাই গুঁড়ো মশলা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, সহযোগী নিবেদক গোপীনাথ জুয়েলার্স। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দ্বাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর।
সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 5টি এলইডি টিভি, 5টি স্মার্টফোন ও 5টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রয়ে আছে 33টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না কেনার সুযোগ। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কযুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন দশভুজার 10 দিগন্ত, যা নিবেদন করেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা, সহযোগী নিবেদক গোপীনাথ জুয়েলার্স। এবং আমাদের আজ ষষ্ঠ দিনের আড্ডায় আমার সঙ্গে রয়েছেন রাজ্যের গুণী শিল্পীরা। গানে শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী এবং শিল্পী মৌরিতা রায়, কবিতায় শিল্পী দেবাশিস দে, তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস, কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। আমরা আবারও চলে যাব মৌরিতাদের কাছে। দিদি, এবারে কি শোনাবে? এবার যে গানটি শোনাচ্ছি সেটি খুব পরিচিত সবার কাছে, এবং পুজো মানে আনন্দ, হই হুল্লোড়, আড্ডা, তার সাথে প্রেম একটা বিষয়। এবং এই টিনেজার যারা, তারা মানে এই ছবিটা আমাদের প্রত্যেক পুজোতেই একই রকম লাগে, যে প্রেম, ভালোবাসা, ঘোরাঘুরি, পুজো দেখা, মণ্ডপে মণ্ডপে ঘোরা। এবং এই গানগুলো না বিভিন্ন মণ্ডপে শোনা যায়। এটাও একটা আমার ভীষণ ভালো লাগে, একটা মণ্ডপ থেকে যখন আরেকটা মণ্ডপে যাই, এই যে পুরোনো দিনের গানগুলো কানে বাজে, এটার একটা আলাদা আবহ থাকে। তো আমার এবারের যে নিবেদন সেটি কথা এবং সুর শ্রদ্ধেয় শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমি চেষ্টা করছি। চলো। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না।
হতো না তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। তুমি আখর না চেনালে, তুমি আখর না চেনালে আজও কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। অপূর্ব, মানে কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। আর আমি না মানে এই মানে গানগুলো যখন শুনি তখন খানিকটা ভাবুক হয়ে যায় যে কবি কি সুন্দর লিখেছেন না, ধুধু এক মরু যেন যখন নদী হয়েছে। আহা কি সুন্দর ভাবনা। এবং এই ভাবনাগুলো ছিল বলেই এই গানগুলো সৃষ্টি হয়েছে এবং সেগুলি কালজয়ী, আজীবন থাকবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে এই গানগুলো থাকবে। আচ্ছা মরিতাদি, একটুখানি বলো ছোটবেলার পুজোটা কেমন কাটাতে এবং তোমার ছেলের যে পুজো কাটানো সেটা নিজের ছোটবেলার সঙ্গে কতটা মিল পাও বা পাও না? হ্যাঁ, অনেকটাই পাই না, কারণ একটা জেনারেশন গ্যাপ থাকে। আর আমরা মানে আমি বা নীলাঞ্জনা দিয়ে এখানে আছে, তো আমরা যে জেনারেশনটা থেকে এসছি না, আমরা দুটো দিক পেয়েছি। একটা হচ্ছে পুরনো যে ব্যাপারটা, যেরকম আমি ছোটবেলায় দেখতাম মহালয়া থেকে আমার মা কাকিমা ওরা পুরো মানে মানে কি বলে উঠোন ইয়ে করতো, মানে পরিষ্কার করতো, ধূপ ধুনো দিত। মহালয়া মানে ভোর 4টা থেকে তোমাকে জেগে থাকতেই হবে। আর এখনকার বাচ্চা, ইভেন আমার ছেলেই মন্দ কি, মানে মহালয়া তো গান হচ্ছে, টিভিতে যখন দেখাবে তখন উঠবো। এই যে ব্যাপারটা, এই যে গ্যাপটা, আমাদের সময় এটা বাধ্যতামূলক থাকতেই হবে। এবং আমার এখনো মনে হয় এই যে মহালয়ার সময় যখন গানগুলি চলতো এগুলো প্রত্যেকটা মুখস্থ ছিল, কোন গানের পরে কোন গানটা আসছে। তারপর একটা সময় মানে যখন মানে গানগুলো গায়ে কাটা দিত প্রচন্ড মাত্রায়, তারপর ভোরবেলা বেরোতাম, এই যে ব্যাপারগুলো। তারপর পুজো দেখার যে একটা আনন্দ, সবার সাথে একসাথে বেরোনো, মা বাবা পুরো পরিবারকে নিয়ে বেরোনো। এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকে না, যেটা একদম প্র্যাকটিক্যালি, ওরা ভীষণ প্র্যাকটিক্যাল এখনকার ছেলে মেয়েরা, ওরা নিজেরা আনন্দ করতে ভালোবাসে। একদম, ওরা নিজেরা
আনন্দ করতে ভালোবাসে, বন্ধুদের সাথে ভালোবাসে, মা বাবা ঠিক আছে যাবে। ইমোশনের সংজ্ঞাটা পাল্টে গেল। ওটাই সেটাই, যে ওদেরও ইমোশন আছে কিন্তু অন্যরকম ভাষায় প্রকাশ করে। মানে আমাদের যেরকম আমরা দেখে এসেছি, বড় হয়েছি, অনেকটাই তফাৎ রয়েছে, অনেকটা। তাই তবু সেরকম ভাবে তৈরি করতে, কিন্তু হওয়ার তো নয়। আসলে চাওয়ার গন্ডিটা বেড়ে গেছে তো। একদম। আরেকটা জিনিস যেটা দাদা বললেন, আমার মনে হলো হ্যাঁ হঠাৎই, আমরা না বছরে একটা জামা পেতাম, পুজোর জামা, মানে সাংঘাতিক ব্যাপার সেটা। মানে পুজোর জামা আসবে, আকর্ষণ, পুজোর বাজার আজকে আসবে, মানে সারা দিন মা বাবা যা বলতেন সব শুনতাম, অপেক্ষা করতাম কখন আসবে। এখন সারা বছরই মার্কেটিং হয়, সারা বছরই ড্রেস থাকে। তো এক একজন বাচ্চার প্রায় 15টা 16টা করে পুজোর জামা, কি করে গুরুত্ব দেবে? তাও মুখে চৌরা হাসি দেখা যায়। হ্যাঁ, সেটাই আসলে অভাব জিনিসটা ভীষণ দরকার মানুষের। ঠিক ঠিক, এই কথাটা আমিও ভীষণ বিশ্বাস করি যে যতটাই সচ্ছল থাকুক, অভাবে বড় হওয়াটা ভীষণ প্রয়োজনীয়। একদম, তাহলে জিনিসের গুরুত্ব বোঝা যায়। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, তোমরা দেখোনি হয়তো, নাড়ু দেখেছো খুব সম্ভবত। বটতলা যে শিব মন্দিরটা আছে, তার চারপাশে আগে কাপড়ের দোকান ছিল। সেখান থেকে আমরা তখন বর্দোয়ালিতে ভাড়া বাড়িতে থাকতাম। বাবা একটা 12 টাকা দিয়ে শার্ট কিনে এনেছিল, এখনো মনে আছে, পিঙ্ক কালারের একটা ছাপার শার্ট পুজোতে। এটা পেয়ে আমার যে কি আনন্দ হয়েছিল, এখন 5000 টাকা দামের শার্ট পরে সে আনন্দ, অনাবিল আনন্দ। মৌচাক ক্লাব ছিল, দুদিকে দুটো কলা গাছ পুঁতে নিশান দিয়ে এক চালার মূর্তি হতো, সেখানে সবাই গিয়ে আনন্দ করতাম। আমরা ঢাকি ঢাক বাজাতো, আমরা কাশি বাজাতাম, নাচ করতাম। কোথায় গেছে এগুলো? নেই। তখন মনে হয় না যদি একটুখানি পেছনে যাওয়া যেত, যদি আনা যেত, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, আঙ্কেল কবিতায় আসবে এবারে। মৃৎশিল্পীরা আমাদের সামনে মায়ের নানা রূপ তুলে ধরে, তাদের মনের ব্যথা। কবি সুবোধ সরকারের খোলা চিঠি দুর্গাকে। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাগুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে। শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতেশ সংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মায়ের চোখ, আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না, মাত্র এই কটা ডলারে তোমাকে আমি ছেড়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছ সেই দুটো হাতেই। তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। তোমাকে খোলা চিঠি লিখে গেলাম, মাটি মাখতে মাখতে
আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাগুন, আমার 40টা বৈশাখ খরচ করেছি একবারে চোখ ভরে তোমাকে দেখব বলে। ওরা যখন তোমাকে এসে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না। ডলারে যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম, এতে প্রশান্ত। এই কবিতাটা আসলে আমি আমার প্রায় অনুষ্ঠানে এই কথাটা আমাকে বলতে শুনতে পাবে যে কবিতা মনের অনেক ভাব প্রকাশ করে দেয়। আমার নিজের একটা কথা মনে পড়ছে, যখন স্কুলে পড়তাম SUPW বলে একটা ক্লাস থাকতো, সেখানে বিভিন্ন রকম জিনিস বানানো শেখানো হতো। তো একবার বানানো শেখালো ওয়াল হ্যাঙ্গার, হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং, এটা শিখলাম। একবার শেখালো কাপড় দিয়ে গোলাপ ফুল বানাতে। তো এগুলো যখন বানাতাম না, অনেকগুলো হয়ে যেত। তো আমাদের ঘরে যেমন সবগুলো দরকার পড়ে না, তো মা কখনো বলতো কাউকে দিয়ে দিই, নয়তো যখন ময়লা হয়ে যেত, নষ্ট হয়ে যেত, তখন বলতো ফেলে দিই। আমি না কিছুতেই ছাড়তে যেতাম, মানে চাইতাম না। গোলাপগুলো এখনো আছে বাড়িতে। তখন মনে হতো এগুলো বানানো আমি বানিয়েছি, আমি কেন আরেকজনকে দিয়ে দেবো, এরকম একটা ফিলিংস কাজ করতো। শিল্পী যখন কোনো কিছু সৃষ্টি করে না, এটা সন্তান তুল্য একেবারে। আমি আজকে বুঝতে পারি, মানে তখন বুঝতে পারিনি যে কেন এরকম হচ্ছে। এখন যখন তুমি কবিতাটা করলে তখন নিজের সঙ্গে রিলেট করতে পারলাম যে আমি সাধারণ একটা ছোট্ট কাপড় দিয়ে ফুল বানিয়েছি, আর সে মৃৎশিল্পী এতদিন ধরে পরিশ্রম করে গোটা একটা প্রতিমা তৈরি করে। এবং সেই প্রতিমা গতকালও দেখছিলাম, যখন চোখের মধ্যে শেষ তুলির টানগুলো দিচ্ছে, কি অবাক দৃষ্টিতে তাকিয়ে সেই তুলির টানগুলো দিচ্ছে। কিছুক্ষণ পরেই তো মাকে 1-2 সেকেন্ডের জন্য একটা লাইন আছে, লরিতে তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখবে, আমার চোখে পড়েছে এটা, যে যখন ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, গাড়িটা ছাড়বে, ও কিন্তু একবার হলো তাকায়, খুব সামান্য, কারণ সে ব্যবসা করবে, তার আরেকটা মাকে তুলে দিতে হবে, কিন্তু এর মধ্যেও সে তার সৃষ্টির দিকে একবার তাকিয়ে না। অদ্ভুত ফিলিংস একটা। একদম একদম, মানে আমি একদম গতকালই এনেছি, তাই আমার কাছে মানে একদম তাজা রয়েছে স্মৃতিটা। এতগুলো প্রতিমা তৈরি করা হচ্ছে এবং প্রতিটা প্রতিমার যে মানে মুখমণ্ডল এত সুন্দর, আর মনে হচ্ছে কিছু না কিছু বলতে চাইছে। আর বিশেষ করে আমাদেরই সেটা মনে হচ্ছে, আমরা কিন্তু মৃৎশিল্পী নই, কিন্তু যেই শিল্পী সেটা বানাচ্ছে তিনি আরো কতটা রিলেট করতে পারবেন তার সঙ্গে। নীলাঞ্জনাদির কাছে যাব। দিদি, এবারে কি শোনাবে? আবার সেই স্বর্ণযুগের গান। এই গানটির কথা শচীন গুপ্ত এবং সুর সলিল চৌধুরীর। বাহ, চলো। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম।
সবার হরষে হাসি বেদনে কাঁদি বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি সবার হরষে হাসি বেদনে কাঁদি বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি সবই হারায় আবার সবই কিছু যে পেলাম সবই হারায় আবার সবই কিছু যে পেলাম এবার আমি আমার থেকে আমাকে বাতিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম যখন যেখানে তখন সেখানে থাকি সুনীল আকাশে নিজের মাথারে ঠাকি যখন যেখানে তখন সেখানে থাকি সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম এবার আমি আমার থেকে আমাকে বাতিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম এবার আমি আমার থেকে আমাকে বাতিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম সলিল চৌধুরীর সুর মানেই একটা অনন্য অনন্য সৃষ্টি উন্মাদনা। এবং এই গানটা না একটা লেসন দেয় কিন্তু আমাদের খুব সহজ ভাষায় যদি কেউ মাইনেটলি ফলো করে একেবারে আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চার যে শিক্ষাটা হওয়া প্রয়োজন সেটা দেয় এটা যেন একটা শপথ আর কি একদম একদম এই ওরকম শপথের মনে- মতো। হ্যাঁ সেটাই আর আমাদের এই শপথটা শুধু আমরা নই এখনের যারা নিউ জেনারেশনের যাদেরকে বড় করছে অর্থাৎ মা বাবারা এইসব গানগুলো ভীষণভাবে অনুধাবন করা প্রয়োজন আমার মনে হয় যে তাদের এবার জন্য আমি মেসেজ হ্যাঁ এবার আমি আমার থেকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে নিজেকে বাদ দিয়ে সবাইকে নিজের নিয়ে খোলসটা থাকা, থেকে একটুখানি সেটাই। বেরিয়ে আসা বেরিয়ে প্রয়োজন একদম ভীষণ সুন্দর আচ্ছা নীলাঞ্জনাদি থেকে একটু গল্প শোনা হয়নি এবারের পুজো কেমন করে কাটাবে কি মানে শপিং এর কতখানি আপডেট একটুখানি শুনি এখন আমরা যে পর্যায়ে পৌঁছে গেছি জীবনে এখন তো শপিং হচ্ছে ছেলে মেয়েদের জন্য হ্যাঁ নিজের ছেলের জন্য আর ওই যে একটু আগে মৌরিতা বলছিল ছোটবেলায় আমার মা যখন স্কুল থেকে ফিরতেন পুজোর সময়টায় মা তখন নিজে পছন্দ করে আমার জন্য জামা আনতেন হ্যাঁ সেটার মধ্যে যে আকর্ষণ ছিল এখন হয়তো নিজে অনেক শাড়ি কিনি কিন্তু সেই যে ব্যাপারটা মা নিজে পছন্দ করে এনেছেন তার মধ্যে আলাদা একটা উন্মাদনা ছিল আর কি সে তো অবশ্যই হ্যাঁ কিন্তু এইবারের পুজোর মানে কি এখন পর্যন্ত কি শপিং করা মানে শেষ হয়নি নাকি শুরু হয়নি কোনটা নাকি কিছুটা হয়েছে হ্যাঁ যেমন মা ওরা দেয় শাশুড়ি মা দেন সেগুলো তো হয়ে গেছে আমি নিজে এখনো কিছু কিনিনি মানে কেনার প্ল্যান আছে না জানি না কিনবো কিনা আসলে ওই শপিং শব্দটা না হাল ফ্যাশনের শব্দ
একদম ঠিক ঠিক আমাদের সময় এই শব্দটাই ছিল না, এত মলই তো ছিল না। এখন তো আমরা শপিং সেই কথাটা mall-এর জানতাম না, শপিং আমরা শব্দটা জানতাম না। জানতাম না। হ্যাঁ, এটা হাল ফ্যাশনের কথা। ঠিক ঠিক ঠিক। আসলে এই কারণেই আমার পুজোর দিনগুলো এরকম আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। অনেক কিছু জানা যায় যেগুলো আমি জানি না, তোমরা জানো, আঙ্কেলরা জানেন, এই ব্যাপারগুলো জানা যায়। কারণ আমি খুব ভালোবাসি না সেই দিনগুলো নিয়ে কথা বলতে। এখনকার দিনের যে আমার বন্ধু বান্ধবরা যেভাবে চলে, আমি সেভাবে ঠিক চলি না আর কি। যাই হোক, সেই কথাগুলোতে পরে আসবো, তার আগে মৌরিতাদির গানে যাব। আচ্ছা, এইবার আমি যে গানটি গাইছি তার আগে একটু কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ওই যে বললাম না যে সবকিছুর পরেও যে পারিপার্শ্বিক পরিস্থিতিটা না বারবার উকি মারে সকলের মনে, যতই আনন্দ উল্লাস করি না কেন, যতই কেনাকাটায় মত্ত থাকি না কেন। কিছুদিন আগে দেখছিলাম ত্রিপুরার কোথায় যেন, আমার ঠিক জায়গাটা মনে পড়ছে না, মাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। হ্যাঁ, একটা এরকম একটা ঘটনা ঘটেছিল, খুবই বিভৎস ব্যাপারটা। তো কেন বলছি, কারণ আমরা এই মাটির প্রতিমায় এত এত কোটি কোটি টাকা খরচ করছি, লাখ লাখ টাকা খরচ করছি, এত আড়ম্বরতা, কিন্তু আমার যে ঘরের মা, যে আমাকে পৃথিবী দেখিয়েছে, তাকে আমরা কতটা পুজো করতে পারছি, কতটা যত্নে রাখতে পারছি। তো ওই ভাবনা থেকেই অঙ্কিতা রায়, আমার বোন, ওর লেখা এবং আমারই সুর করে একটি গান চেষ্টা করছি। একটা বাচ্চা তার মাকে, মানে বাচ্চাটার বক্তব্য হলো যে আমার কাছে তো দেবী দুর্গা বলে কিছু নেই, তুমি আমার মা, তোমাকেই মা বলে ডাকি, তুমি দুর্গা মা, তুমি আমার কাছে দুর্গা, তো কারণ 10 হাতে তুমি আমাকে সামলাও। তো ওই ভাবনা থেকেই গানটি আমি চেষ্টা করছি। আসলে আমাদের ত্রিপুরার শিল্পীদের কথাই সুরে যখন কোনো গান থাকে না, সেই অনুষ্ঠানের মাত্রাটা কিন্তু বেড়ে যায়। ধন্যবাদ। চলো দিদি। জাগে তোমার পরশে মাগো, কত ফসল স্বপ্ন ভূমি, জাগে তোমার পরশে মাগো, কত ফসল স্বপ্ন ভূমি, দুঃখ তারিণী মুক্তি দায়িনী আমার দুর্গা তুমি, মায়ের আঁচল চুমি, জাগে তোমার পরশে মাগো, কত ফসল স্বপ্ন ভূমি। মাগো বুকের ভিতর বাজে, শরৎ এলো মা হই, শোনো ভোরের আগমনী, দেখো শরৎ এলো মা হই, শোনো ভোরের আগমনী, দুঃখ তারিণী মুক্তি দায়িনী আমার দুর্গা তুমি, মায়ের আঁচল চুমি, জাগি তোমার পরশে মাগো, কত ফসল স্বপ্ন ভূমি। দিশে হারা ভয়ে কাঁদি, যখন পায় না তোকে মন, কেমন করে যায় গো মা ওই দুঃখা বিসর্জন, দিশে হারা ভয়ে কাঁদি, যখন পায় না তোকে
ফসল স্বপ্নভূমি দুঃখ তারিণী মুক্তি দায়িনী আমার দুর্গা তুমি মায়ের আঁচল চুমি জাগি তোমার পরশে মাগো কত ফসল স্বপ্নভূমি। দারুণ গান, গীতিকার সুরকার দুজনেই একদম সত্যি অসাধারণ খুব অসাধারণ। সুন্দর। এবং তোমাকে অনেক ধন্যবাদ এই গানটা আমাদের আজকের অনুষ্ঠানে গাওয়ার জন্য। সেটার জন্য ক্রেডিট নারুদার। আচ্ছা, কারণ কালকে নারুদা দেখাচ্ছে নিজেকে। কারণ কালকে আমি নারুদাকে বলছিলাম, নারুদা এই গানটা করবো না অন্য একটা গান করবো, তখন নারুদাই বলছে না না এটাই করো, এটাই করো। এই গানগুলো আসলে শোনা যায় না তো, আর এই গানগুলো শোনা মানে বড্ড দরকার সবার, যে এই মৌলিক গানগুলো সামনে আসা ভীষণ দরকার। এই গানটির কথা এবং সুরের চলন সেরকম সুরের চলন অসম্ভব সুন্দর। তোমরা কিন্তু মানে এটা আমার জাস্ট প্রস্তাব আর কি, আগেকার দিনে যেমন হতো না পুজোর গান, তোমরা কিন্তু প্রতি বছর এরকম করলে পারো, একটা একটা করে পুজোর গান রিলিজ করলে পারো সত্যি। তাহলে আসলে ঘটনাটা ওই যান্ত্রিক গোলযোগের মতো ব্যাপারটা কিরকম হয়েছে, আগেকার দিনে মান্নাদের, হেমন্ত, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা, এই সমস্ত গানগুলো বেরোবে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানগুলো বেরোবে, আমরা শ্রোতারা মুখিয়ে থাকতাম পুজোর গান। এখন ইউটিউবের দৌলতে সেটা আমাদের থেকে হারিয়ে, তারপর সারা বছর অপেক্ষা থাকতো এবারে পুজোর গান, আর এখন তো প্রত্যেক মাসেই সবাই নতুন কিছু দিচ্ছে, আকর্ষণটাই কমে গেছে। হ্যাঁ, সেটা আমি সবসময় বলি, মানে এরকম অনেকে এরকম করে থাকেন, আমরা প্রতিনিয়ত দেখি যে আমি একজন আর্টিস্ট, আমি একজন শিল্পী, আমার যে শিল্পকলাটাকে সেটাকে আমি ইজি করে দিচ্ছি সবার কাছে। তো ইজি করার জন্যে সেই মানুষটার কাছে আমার দরটা বোধহয় কোথাও না কোথাও কমে যাচ্ছে, মানে তার আকর্ষণটা রইল না আমার অনুষ্ঠান মঞ্চে গিয়ে দেখার জন্য, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে আমার গান প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি। এই জিনিসটা যদিও মানে এখনকার দিনের যুগটাই এরকম, সেটাই ঘটনা হয়েছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। কিন্তু চলতে গিয়ে আমাদের এই কোথাও না কোথাও ইউটিউবে চ্যানেল করছি নিজস্ব করে, আমরাই বলছি আমাদের সাবস্ক্রাইব করুন। সেই আসলে এরকম ভাবে বসলে না এই আড্ডাগুলো শেষ হয় না, এবং এই কথাগুলো না অনেকটা ভাবিয়ে তোলে আমাদেরকে। এরকম অনেক কিছু ব্যাপার থাকে যেটা স্টুডিওতে বসে ভাবি, সবার সঙ্গে বসে ভাবি, কিন্তু একা যখন থাকি সেই ভাবনাগুলো আসে না। ঠিক আঙ্কেল, আজকের জন্য তোমার থেকে শেষ কবিতা শুনবো। আসলে আমার আজকের নির্বাচনগুলো দুর্গোৎসবের আনন্দকে কিছুটা ম্লান করছে, বুঝতে পারছি, কিন্তু যার জন্য ওনাদেরকে ধন্যবাদ। কিন্তু আনন্দকে ম্লান করলেও আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু আমাদের তো সেই আনন্দটা দিচ্ছে না। ওনাদেরকে ধন্যবাদ এই কারণে আবার জায়গায় নিয়ে আসছে। আসলে সেটাই তো মানে গান, সেটাই কবিতা, যে আমাদের বিভিন্ন সময় আমাদের মুড পরিবর্তন করতে থাকে। আবার এবারের পুজোটাও কিন্তু অনেকটা এই টাইপেরই, ভেতরে যখন ঘরে যায় তখন মনে হয় যে কেন যেন ফাঁকা ফাঁকা লাগছে, সবকিছু শান্তি নেই, কিন্তু আবার সবার মাঝখানে যেমন আজকে এখানে এলাম ভীষণ আনন্দে কাটলো সকালটা। সেই আজকে দেখো আমরা এখানে যখন দুর্গাপূজার আড্ডা করছি, বেশি না, ভ্যানগার থেকে বেরিয়ে রাস্তায় যাও, গিয়ে দেখবে একটা শিশু কোনো ফাস্টফুডের দোকানের সামনে আগের দিনে ফেলে দেওয়ার খাবারটা করছে। তার দুর্গাপুজোটা কেমন, তার মনেও তো চায়। তো এরকম একটি শিশু শিবেন, 10 বছরের শিশু, দুর্গাবাইরের লেখা। দুর্গোৎসবে প্যান্ডেল দেখে দেখে রেলপারে শিবেন এন্ট্রি এক্সিট শেখে, কেউ প্রসাদ দেয় দই খই মেখে, কিছুটা মাখা খই শিবেন তুলে রাখে। তন্নি মায়ের তেমনি শুকালো ছেলে, হাড় গিলে বুক, বোতাম ছেঁড়া শার্ট,
উস্কো চুল, মলিন চোখ, শুকনো ঠোঁটে, মন যায়নি পাঠশালার পাঠে। ভরণ পোষণে শুলে, অভাবের মশগুলে, মা একা, বাবা ছিন্ন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, তবু সে অন্নে বস্ত্রে জীবন যুদ্ধে ভিন্ন। বাবুদের ছেলে পুজোর সাজে বাজি পোড়ায় কতক বেলুন হাতে। একের অধিক বেলুনে, বাজির আগুনে কয়েকটি তার ফাটে। ঠিক করে শিবেন ছেঁড়া বেলুন কুড়িয়ে ফুটকলি বানাবে নিজে। মনে মনে তাই ব্যস্ত শিবেন, খালি পায়ে জীর্ণ শার্টে এদিক ওদিক খুঁজে। করতে করতে এ পাড়া ও পাড়া, সকাল থেকে দিন হলো সারা। হঠাৎ ভাবলো, মা খেয়েছে কি কিছু? বাবুদের বাড়ির কাজ হলো কি সারা? গত বছর পুজোর বোনাসে 1 সিলিন্ডারের ওভেন কিনেছে মা। তার আগের বছর চৌকি, মশারি, কাঠির মাদুর একখানা। মা বলেছিল, মেঝেতে তোর জ্বর আসে খোকা, দেখবি আর ভুগবি না। তারও আগে ঘরের চালের বাঁশ আর টালি কিনেছিল 60 খানা। পুজোয় শিবেনের জামা হয়, মায়ের শাড়ি হয় না। মায়ের পুজোতে নতুন শাড়িতে মাকে সে দেখেনি কখনো। হঠাৎ শিবেন শুনতে পেল বস্ত্র বিলোচ্ছে কোনো মণ্ডপে। সারাদিনে ক্লান্তি মুছে কেমন করে জল এলো যেন চোখে। জল জ্বলে চোখে 10-এর শিবেন তাক লাগিয়ে ছোটে। পাড় ভাঙা শাড়ি পরাবে এবার গর্ভধারিণী মাকে। শিবেন দিয়েছে ছুট, 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 আরো ছুট। লাইন পেতে হবে, নইলে নইলে বদলে যাবে রুট। অবশেষে পেয়েছে লাইন, তবে কষা রয়েছে আইন। টিকিটে যাদের তারাই দাঁড়াবে, বাকিরা বেলাইন। গুটিকত কমিটি দাদা বলে, এই চল চল, গন্ধ পেলেই চলে আসে যত রংহীন সব মরকট। হঠাৎ খেয়াল হলো সূর্য ডুবে গেল, সন্ধ্যা পেরিয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। মাঝি চিন্তায় বসে, টিকিট জোগাড় করতে হবে, যেন মাখতে হবে রং। কত কাজ যেন বাকি থেকে গেছে, সাজা হয়নি সং। খিদে ভরা পেটে সীমন্ত দু চোখে পা জড়িয়ে আসে। তবু রেল গেটটা ক্রস করেই সে ছুটবে মায়ের কাছে। অনেক বছর পর মা কাঁদবে না কোয়ার। শিবেনের হাতে সময় নেই যে এদিক সেদিক তাকাবার। শুধু ছুট, শুধু ছুট, ছোটার তাড়াতাড়ি। চোখে স্বপনের শাড়ি। এবার পুজোয় মাকে পরাবেই আন কোরা এক শাড়ি। ঝড়ের বেগে ট্রেন চলে গেল, লোক জড়ো হলো ক্রসিং এ। সাদা কই রক্তে লাল হয়ে পড়ে। শিবেন রইল মিসিং এ। কে গো ছেলেটা? চিনেছ কেউ? চিনতে পারে না কেউ। টিকিট ছাড়া যে দাঁড়িয়েছিল, মরকট বলেছিল, ঠোঁট উল্টায় সেও। রক্ত মাখা কোরানো মাথা,
রেল লাইনের কাজে ওর পরিচয় গুম হয়ে যায় নতুন শাড়ির ভাজে। 50 লাখি মণ্ডপ করি হিরেতে সাজাই মাকে, ঠিক পেছনের বস্তিটাতে শিবেনের মায়েরা থাকে। আমরা আসলে একটু আগে বলছিলাম না যে এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে ইমোশনটা মানে কম অথবা ইমোশনের সংজ্ঞাটা আলাদা, কিন্তু আসলে এখনকার দিনের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা কেউ স্থির নই। আমরা যদি স্থির হয়ে এবং আমাদের ছোট ভাই বোনদের যদি স্থির হয়ে বসে এই কবিতাগুলো শোনাই বা বুঝিয়ে দিই, তাদের মধ্যে ইমোশন জাগতে বাধ্য। একদম। এবং এই কবিতাটার পর আমার সেটাই মনে হচ্ছিল। আর আজকের দিনে সমাজের চিত্রটা যেরকম, আমরা যতই আনন্দ করি যতই উচ্ছ্বাস করি সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। অনেক কিছু আছে, শুধু এই প্রজন্মকে দোষ দিলেই চলবে না, আমাদেরও দোষ আছে। ছেলে মেয়েদের বই পড়াকে ভুলিয়ে দিয়েছি আমরা। প্রাইভেট টিউশনের ফাঁকে বইটাকে যে পড়তে হবে এমন অনেক ছাত্র, আমি তো শিক্ষকতা করি, এমন অনেক ছাত্র আছে ক্লাস 12-এ পড়ে, তাকে বলো তোমার টেক্সট বইটা নিয়ে আসবে, ওর কাছে টেক্সট বইটা নেই এবং এরা পড়েই না, টেক্সট পড়ে না। আমি বলি একে বমন ধৌতি করা পরীক্ষার খাতাতে। জল বেশি করে খেলাম, প্রাইভেট টিউটর নোটগুলো ঢোকালাম, পরীক্ষা হলে আঙুল দিলাম, বমি করে দিলাম, ভালো নাম্বার পেল, মা বাবা খুশি। কিন্তু নৈতিক শিক্ষা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা কি হচ্ছে? হচ্ছে না তো, কিছুই হচ্ছে না। যার জন্য আমি বলি অ্যাটেন্টিভ লাস্ট বেঞ্চের ছেলেটা অনেক ভালো ফার্স্ট বয় থেকে, তার ভেতরে অহংকার আসে, কিন্তু ওর ভেতরে অহংকারটা নেই, সে মানুষ হতে শিখেছে। ঠিক আছে না? ঠিক, আসলেই তাই। আমরা এখন এই মার্কসের পেছনে ছুটতে ছুটতে কোথাও আমরা মানে হারিয়ে ফেলছি আসল যে শিক্ষাটা। আমরা বাচ্চাদেরকে বলি, এর কবিতাও আছে, টিফিনটা একা একা খাবি, অন্য কাউকে দিবি না। হ্যাঁ, তুই ওকে নিয়ে এসছিস কেন, তোর টিফিনটা দিয়ে দিলি কেন? আমরা বলি শিখিয়ে দিবি ছেলে। তারপরে আমাদের ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলির একটা কনসেপশন ছিল, আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি। শেয়ার করতে শিখে নেই। হ্যাঁ, কাজে ইমোশন ভাগ করা, শেয়ারিং, এগুলো তো জানে না। আসলে এই কথাগুলো বললে মনে হয় বলতেই থাকে। এদিকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে বললেই চলে, কিন্তু আমরা তবুও নীলাঞ্জনাদির কাছ থেকে আরেকটা গান শুনবো, শুনে তারপর অনুষ্ঠান শেষ করব। এই গানটি যেহেতু শেষ গান, কাজেই আমাদের যে সারা বছর ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের যে অপেক্ষা, এইটা নিয়ে এই গানটি রবীন্দ্র জৈনের রচনা করা। মা গো ডাকি তোমার সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষৌরিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল, পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল, ষষ্ঠী ভুবন দিল
আনন্দেতে ভরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমায় সারা বছর ধরে সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব কে আগে উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব কে আগে উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে খুশি মহা অষ্টমীতে সন্ধি পুজো করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমায় সারা বছর ধরে ওরে নবমীর নিশিরে তোর শৈল নামর সুখ ওরে নবমীর নিশিরে তোর শৈল নামর সুখ মায়ের বিদায় বেলার ব্যথা দিয়ে ভরিয়ে দিলি বুক তোর শৈল নামর সুখ দশমীর দিনে মায়ের বিসর্জন হবে জানি না তোমার দেখা পাবো আবার কবে দশমীর দিনে মায়ের বিসর্জন হবে জানি না তোমার দেখা পাবো আবার কবে মনের জ্বালা মেটাই মোরা কোলাকুলি করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমায় সারা বছর ধরে মা গো ডাকি তোমায় সারা বছর ধরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে
সুন্দর, আর খুব সুন্দর একটা সকাল কাটালাম আমরা, অসাধারণ একটা সকাল কাটালাম আজকে। আজকের মতো অনুষ্ঠান শেষ করবো, তার আগে তোমাদের অনেক ধন্যবাদ, খুব সুন্দর আর মিষ্টি একটা সকাল উপহার দিলে আমাদেরও ভীষণ আমাদেরকে। ভালো লাগলো। ধন্যবাদ জানাবো আমার এই পাশে নারায়ণ আঙ্কেল এবং দেবজিৎ, তাদেরকে প্রতিদিন সকালে পাই এবং যাদেরকে ছাড়া আমাদের যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে যারা প্রতিদিন সকালে আমাদের সঙ্গে থাকেন। এই বলে আজকের মতো সকালের অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই দশভুজার 10 দিগন্ত অনুষ্ঠানটি নিবেদন করেছে লংতরাই গুঁড়ো মশলা ও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, সহযোগী নিবেদনে গোপীনাথ জুয়েলার্স। তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।